প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি রাঙামাটির বরগাঙে। এটিও একটি পর্যটন কেন্দ্র। বরগাং রিসোর্টটি রাঙামাটির কাপ্তাই লেকের পাশেই অবস্থিত। প্রকৃতির একান্ত সান্নিধ্যে 2 থেকে 1 ঘন্টা সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো অপশন খুব কমই আছে। তারপর আরো অনেকগুলো পর্যটন কেন্দ্র কিন্তু এখানে রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বরগাং। তো বরগাং এখানেও কিন্তু টিকিট করে প্রবেশ করতে হয়। এখানে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 10 টাকা করে। বরগাং মূলত প্রাকৃতিক একটি সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ। অর্থাৎ এদিকে আপনি যাবেন, দেখবেন সবুজ গাছপালা। অর্থাৎ দেখেন কত সুন্দর সবুজ গাছপালার ভেতরে আমি আছি। চারদিকে সবুজ আর সবুজ, সবুজের মধ্যে জাম্বুরা গাছ, প্রচুর ফুলের বনায়ন কিন্তু এখানে রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাশেই কিন্তু কাপ্তাই লেক রয়েছে। আপনি এই রাঙামাটি যে পাশেই যাবেন সেখানে কিন্তু কাপ্তাই লেকটা কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে কাপ্তাই লেক। তো আপনারা যদি রাঙামাটি আসেন, বরগাং আসবেন, বরগাং কিন্তু আপনাদের ভালো লাগবে। এটা তো বরগাং যখন আসবেন, বরগাং অনেক ভালো লাগবে। এখানে ঠান্ডা একটি পরিবেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক। অর্থাৎ যতগুলো পর্যটন কমপ্লেক্সে আপনি যান না কেন, কাপ্তাই লেকটা কিন্তু আপনারা দেখতে পাবেন চারপাশে সবুজ মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং অনেক ভালো লাগবে। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাঙামাটির বনগাং পর্যটন একটি কেন্দ্র। এখান থেকে অনেক ভালো লাগছে। চারদিকটা অনেক সুন্দর এবং অনেক পাখি ডাকতেছে। প্রাকৃতিক একটি সুন্দর ন্যাচারাল একটি এনভায়রনমেন্ট কিন্তু এখানে বিরাজ করতেছে। তো অনেক ভালো লাগছে। আপনারা যদি আসেন তাহলে আসবেন বরগাং, এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এবং এখানে কিন্তু একটা বিষয় জানাই রাখি, এখানে কিন্তু বনগাং কিন্তু এখানে রেস্টুরেন্টও রয়েছে এবং এখানে থাকারও কিন্তু ব্যবস্থা কিন্তু এই বনগাঙে রয়েছে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন বনগাঙের সৌন্দর্য। সেই বনগাং পর্যটন কেন্দ্রে আছি। তো এখানে বসলাম কারণ একদম হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তাই এই জায়গাটাতে বসলাম এবং ঠান্ডার একটা ফিল পাইতেছি। অর্থাৎ যেহেতু চারদিকে সবুজ এবং সবুজের মাঝে দেখেন কত সুন্দর একটি ঘরের নিচে বসে কাপ্তাই নদীর পাড়ে বৈশা একদম সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি। অসাধারণ সেই দৃশ্য দেখেন, কাপ্তাই নদীরা দেখা যাচ্ছে। কাপ্তাই লেকের পরে বসে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করছি। সত্যি অসাধারণ সেই অনুভূতি, অসাধারণ সেই দৃশ্য। আপনারা যখন ওখানে আসবেন বনগাং পর্যটন কেন্দ্রে, তখন কিন্তু আপনারা বনগাং পর্যটন কেন্দ্র থেকে সেই কাপ্তাই সেই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এবং দেখছেন এখানে একটা জমাপুর। অর্থাৎ এই বনগাঙের আপনি যেখানে যাবেন প্রচুর বড়ায়ন করা, অর্থাৎ খুব সুন্দর সুন্দর বসার প্লেস, তারপর হচ্ছে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। তো আপনারা রাঙামাটি আসলে এই স্থানগুলো ভিজিট করবেন, ঘুরবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, এটা হচ্ছে জুমগড়। এটা মূলত আদিবাসীদের বুঝেন তো পাহাড়িরা, অর্থাৎ আদিবাসীরা যেগুলো আপনার পাহাড়ে চাষ করে যে কোনো কিছু হচ্ছে আদিবাসীদের ভাষা জুমগড়। পাহাড়িদের সেই জুমগড়ে প্রবেশ করলাম প্রথমবারের মতো। এর আগে কখনো জুমগড়ে যাই নাই।
তো পাহাড়িদের জুম করে বসে আছি, সত্যি অনেক ভালো লাগছে। অসাধারণ অসাধারণ, সবুজের মাঝে চারদিকে সবুজ প্রকৃতি, সেই সবুজ প্রকৃতির মাঝে পাহাড়িদের আদিবাসীদের জুম করে বসে আছি এবং সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ অনুভূতি, অনেক ভালো লাগছে। তো আপনারা যখন রাঙামাটি আসবেন, এখানে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, শান্ত একটি পরিবেশ এবং কুল ঠান্ডা। যদিও আমি গরমের সিজনে আসছি, আর এখন যে সময়টা, এখন 12টা 25 বাজে। তো আপনারা চাইলে বনগাং আসতে পারেন, ভালো লাগবে আপনাদের।